আসসালামু আলাইকুম। রুমিন ফারহানের আজকে যেই একটা ভিডিও দেখলাম, একজন ম্যাজিস্ট্রেটকে যেভাবে উনি উচ্চস্বরে তার সাথে কথা বলছে। আমি জানি না ঘটনা কি হয়েছে ওখানে, প্রশাসন কি ভূমিকা রেখেছিল এটা পুরো ভিডিওটা না জানলে বা ওইখানে না থাকা অবস্থায় জানা যায় না। তবে আমি বলবো তার আরও সংযত হওয়া উচিত ছিল। একজন এমপি প্রার্থী হিসেবে তাকে আরও সচেতনভাবে কথা বলা উচিত ছিল একজন প্রশাসনের কর্মকর্তার সাথে, কারণ তিনি তার দায়িত্ব পালন করছেন। কিন্তু আমার অবাক করা বিষয় হচ্ছে উনি এখনই যেই উচ্চ স্বরে এইভাবে ধমকে শাসিয়ে কথা বলেন, নির্বাচনের পরে যদি জয়ী হন তারপরে কি করবেন? হ্যাঁ, উনি প্রশাসনকে কীভাবে কাজ করাবেন আল্লাহ ভালো জানে। আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার পর, আওয়ামী লীগ সরকারের আগে তার যেই ভূমিকা আমরা দেখেছিলাম সরকারের এগেনস্টে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পরে উনি তার কিন্তু কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এর আগেও যেমন হাসনাত আবদুল্লাহকে বা এনসিপির বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তারপরে হচ্ছে গিয়ে এর আগেও এরকম অনেক কিছু দেখেছি যেটাতে আসলে রুমিন ফারহানাকে মানুষ যেভাবে পছন্দ করতো একজন প্রতিবাদী ন্যায়ের পক্ষের লোক মানুষ হিসেবে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পরবর্তীতে কিন্তু ওইভাবে মানুষ তাকে ভালোভাবে দেখিনি। তো দেখি নির্বাচনে কি তার জয়লাভ পায় কি না, তারপরে বোঝা যাবে তা সে আসলে আরও কেমন আচরণ করে। আসসালামু আলাইকুম।